একদম নতুন প্রকারের মশলা দিয়ে এই রেসিপিটা বানান। যারা শিম খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগবে। যদি আজকে রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজকের এই শিমের তরকারিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম মতো শিম, আর তার সাথে একটা মিডিয়াম সাইজের আলু। আপনারা যে কোনো প্রকারের শিম এখানে নিতে পারেন, কিন্তু কচি শিম হলে খেতে ভালো লাগবে তরকারিটা। শিমের দুদিকের মুখে সুতোটা বার করে আমরা এটাকে মাঝখান দিয়ে অর্ধেক করে কেটে নেব। আর যদি ছোট সাইজের শিম হয় তাহলে মাঝখান দিয়ে কেটে নেওয়ার কোনো দরকার নেই। ছোট শিম হলে দুদিকের মুখের সুতোটা বাদ দিয়ে আপনারা গোটাই রেখে দেবেন। আর এখানে দেখুন আমি আলু আর শিম সব কেটে রেডি করে নিয়েছি। আর আলুগুলো কিরম পাতলা করে কেটে নিয়েছি, তাতে শিমের সাথে আলুগুলো সমানভাবে সেদ্ধ হয়ে যাবে। তার সাথে এইটুকুনি শিম আলু তরকারির জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের টমেটো। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আর গ্যাসে কড়াই গরম করে তাতে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্না করতে পছন্দ করি। আপনারা কোন তেলে রান্না করতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো কালো জিরে। আর কালো জিরে থাকলে আপনারা অবশ্যই দেবেন, এই তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর কালো জিরেটা তেলের মধ্যে ফুটে গেলে আমাদের কেটে রাখা শিম আর আলুটাকে দিয়ে দেবো। শিম আর আলুকে দেখে আমরা দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী নুন, আর তার সাথে দেবো অল্প একটু হলুদ। আর এখানে আমরা অল্পই হলুদ দিলাম, পরে আবার আমরা মশলাতে হলুদ দেবো। এখন আমরা শিম আর আলুটাকে ভাজবো। শিম আলু ভাজতে একটু সময় লাগে, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে আমরা 2 মিনিটের জন্য এটাকে কভার করে একটু ভেজে নেব। আর এখানে দেখুন 2 মিনিট পরে আমার শিম আর আলুটা হালকা একটু লাল মতো হয়ে গেছে। এটাকে আর কভার করার দরকার নেই। বেশি সময় ধরে যদি এটাকে আমরা কভার করে ভাজি তাহলে শিমের কালারটা খারাপ হয়ে যায়। আর শিম আর আলুটাকে আরও 2 মিনিট পর্যন্ত আমি একটু লাল কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন এটাকে আমরা একটা প্লেটের মধ্যে বার করে নেব। আর তরকারির জন্য আমরা একটা মশলা তৈরি করে নেব। এবার গ্যাসের উপর একটা আমি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ মতো কিছু চীনাবাদাম। আর এখানে আমরা এইটুকুনি শিমের জন্য মাত্র 1 চামচই এখানে বাদাম দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে আমরা এটাকে হালকা একটু খালি বাদামটা ভাজবো, বেশি এটাকে পুড়াবো না। আর বাদামটা একটু ভাজা হলে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ সাদা তিল। আপনারা সাদা তিলের জায়গায় কালো তিলও দিতে পারেন। শীতের দিনে এই তিল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাছাড়া তিল দিয়ে রান্না করলে খেতেও খুব সুন্দর হয় তরকারি। আর তিল দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, কারণ আমাদের প্যানটা গরম আছে, আমাদের তিলটা বেশি পুড়ে যাবে। এবার আমরা 1/2 চামচ দিয়ে দিলাম গোটা ধনে, আর 1/2 চামচ দিয়ে দেবো গোটা জিরে। আর গরম প্যানে আমরা এখন জিরেটা ধনেটাকে আরও 1 মিনিটের জন্য একটু ভেজে নেব। আর সব জিনিসকে আমরা হালকা ভাজবো, এটাকে বেশি আমরা পুড়িয়ে দেবো না। আর এটা হালকা একটু ভাজা হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে এটাকে পুরোপুরি আমরা ঠান্ডা করে নেব। আর এটাকে এভাবে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে এটাকে আমরা শুকনো অবস্থায় এটা পিষে নিয়ে আসবো। এর মধ্যে আমরা একটুও জল দেবো না। প্রথমে শুকনো অবস্থাতে আমরা গ্রাইন্ড করে নিয়ে আসলে মশলা একদম আমাদের মিহি করে পেস্ট হয়ে যায়। আর এবার এর মধ্যে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 10-12 কোয়া রসুন। রসুনের পরিমাণটা এখানে একটু বেশি দেবেন। আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে আমরা মিহি করে পেস্ট করে নিয়ে আসবো। তাহলে আমাদের রেডি হয়ে গেল তরকারির জন্য একদম স্পেশাল মশলা। তাহলে চলুন তরকারি বানানোটা শুরু করা যাক। আর এই তরকারিতে শিম আর আলু ভাজার পরে আমাদের কড়াতে একটুকু তেল নেই, তার জন্য এখানে আমি দিয়ে দেবো আরও বড় চামচের 1 চামচ মতো সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো পোস্ত। আর পোস্ত থাকলে আপনারা অবশ্যই দেবেন। পোস্তকে যদি আমরা এইভাবে ফোড়নে দিই তাহলে তরকারির টেস্টটা খুবই ভালো আসে। তাই পোস্তকে না বেটে এইভাবে ফোড়নে দিয়ে একবার তরকারি বানিয়ে দেখলে তরকারির টেস্টের যে ফারাকটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তারপর আমরা বেটে রাখা যে মশলাটা ছিল সেটাকে দিয়ে দেবো। আর গ্রাইন্ডিং জারটা ধুয়ে 3 থেকে 4 চামচ জলের মধ্যে দেবো। মশলাকে এবার ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো। আর হলুদটা আমরা আগেও শিম আলু ভাজার সময় ইউজ করেছিলাম।
আর সুন্দর একটা কালারের জন্য এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার। আর আমরা ঝালের জন্য লঙ্কা আগে পিষে নিয়েছিলাম। আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আমরা শিম আলু ভাজার সময় আগেও নুন দিয়েছিলাম, খালি এখানে আমি মশলার জন্য এখন নুন দিলাম। আর এখন আমরা মশলাটাকে লো মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেব। মশলা কষার সময় একটু উপরে ছিটে আসবে, সেই জন্য মশলাটাকে একটু কভার করে কষে নেবেন, কারণ এর মধ্যে আমরা চীনাবাদাম দিয়েছি, মশলাটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। আর 5-6 মিনিট পরে দেখুন মশলার উপরে এখানে তেল এসে গেছে। আর মশলার উপরে এভাবে তেল এসে গেলে আপনারা বুঝবেন যে মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই মশলাটা কষে যাওয়ার পরে আমাদের টমেটো যেটা নিয়েছিলাম সেটাকে কেটে আমরা এখানে দিয়ে দেবো। আর টমেটো দেওয়ার পরে মশলাতে যদি জল না থাকে আর মশলাটা যদি একটু শুকনো মনে হয়, তাহলে আপনারা 2-3 চামচ মতো জল এখানে অ্যাড করতে পারেন। টমেটো দেওয়ার পরে আমরা লো ফ্লেমে এটাকে 2 মিনিট কভার করব, যাতে আমাদের টমেটোটা ভালো মতো নরম হয়ে যায়। আর এখানে বেশি সময় ধরে কভার করার দরকার নেই, কারণ আমরা টমেটোটাকে মশলার সাথে একদম গলিয়ে দেবো না, কারণ টমেটো বেশি গলে গেলে খেতে তরকারিটা ভালো লাগবে না। আর টমেটোটা একটু নরম হয়ে গেলে আমাদের ভেজে রাখা আলু আর শিমটাকে মশলার মধ্যে দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে আমরা মশলার সাথে এটাকে কষিয়ে নেব। আর একটা জরুরি কথা হলো যে আপনাদের কাছে যদি এখানে সাদা তিল না থাকে, তার পরিবর্তে আপনারা চীনাবাদামের সাথে 4-5টা কাজু ব্যবহার করতে পারেন। না হলে আপনারা বড় চামচের 1 চামচ চারমগজও দিতে পারেন। আর যদি চারমগজও না থাকে তাহলে আপনারা শুধু এখানে চীনাবাদাম দিয়ে এই মশলাটা তৈরি করে নিতে পারেন। কিন্তু টেস্টের পার্থক্য তো অবশ্যই হবে। সাদা তিল দিয়ে বানালে আপনাদের এই তরকারিটা খেতে খুবই সুন্দর হবে। আর শিম আলুটাকে ভালো করে মশলার সাথে কষানোর পরে এখানে আমি 1 গ্লাস মতো জল নিয়েছি। আর এই তরকারিতে বেশি জল দেবার দরকার নেই, কারণ আমরা এই তরকারিটা বেশি ঝোল মতো করব না। আর জল দেবার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দেবো, তাহলে আমাদের ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটতে শুরু হয়ে যাবে। আর ঝোলটা একটু ফুটতে শুরু হলে আমরা গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে এটাকে কভার করে দেবো প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। এতে আমাদের শিম আর আলুটা ভালো মতো সেদ্ধও হয়ে যাবে আর পুরো মশলার ফ্লেভারটা আমাদের শিম আর আলুর মধ্যে চলে আসবে। আর 7 মিনিট পরে এখানে আমাদের তরকারির ফাইনাল লুক দেখুন। শিম আর আলুর তরকারিটা দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। আর ঝোলটা আমরা এখানে এরকম ঘনত্ব রাখবো, কারণ ঝোলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঝোলটা আরেকটু কমে যাবে। এখন আমরা আলু আর শিমটাকে একটু চেক করে নেব। আর এখানে দেখুন আলুটা ভালো মতো আমাদের সেদ্ধ হয়ে গেছে, তার সাথে শিমটাও আমাদের ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর সবার শেষে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেবো কিছুটা কুচানো ধনেপাতা। আর এবার সব জিনিসকে আমরা একবার ভালো করে মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেবো। তাহলে আমাদের তৈরি হয়ে গেল নতুন ধরনের মশলা দিয়ে শিম আর আলুর একদম দমদার তরকারি। আর আমি তো বলবো অবশ্যই আপনারা একবার এইভাবে নতুন ধরনের মশলা দিয়ে তরকারিটা বানিয়ে দেখুন। আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তাহলে আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।